নমস্কার, হ্যালো এভরিওয়ান, আমি তিথি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তিথিস ট্রাভেল জার্নাল। তিথিস ট্রাভেল জার্নালের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভেরি গুড মর্নিং। আজকে 23rd অফ ডিসেম্বর 2025। এখন বাজে ভোর 4:30 আর আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি আমাদের রিসর্টের রিসেপশন এরিয়াতে। আজকে আমরা যাচ্ছি বান্ধবগড়ের মর্নিং স্লটের জঙ্গল সাফারিটা করতে। তাই জন্যই আমরা সবাই এত তাড়াতাড়ি সকালবেলা রেডি হয়ে সবাই মিলে চলে এসেছি আমাদের রিসর্টের রিসেপশন এরিয়াতে। আমাদের জঙ্গল সাফারির জিপ আসার কথা ভোর 5টা থেকে 5:15-র মধ্যে। সাফারি জিপ আমাদেরকে ডাইরেক্টলি রিসর্ট থেকে এসে পিক আপ করে নিয়ে যাবে জঙ্গল সাফারির জন্য। এখন আমরা ওই জন্য জঙ্গল সাফারির জিপ আসার অপেক্ষা করছি। বান্ধবগড়ের জঙ্গল সাফারির সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের এই রিসর্ট থেকে করে দিয়েছে। জঙ্গল সাফারিতে যাওয়ার জন্য যে টিকিট বুকিং চার্জটা লাগে সেটা আমরা আমাদের রিসর্টকে অ্যাডভান্স পে করে দিয়েছিলাম এবং ওরা সমস্ত রেসপন্সিবিলিটি নিয়ে আমাদের জন্য সাফারি স্লটটা অ্যারেঞ্জ করে দিয়েছে। বান্ধবগড়ের জঙ্গল সাফারি বুকিং ফ্যাসিলিটিটা আপনারা এখানকার আরও অনেক হোটেলেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ফাইনালি আমাদের জঙ্গল সাফারির জিপ আমাদেরকে হোটেল থেকে পিক আপ করার জন্য চলে এসেছে। বান্ধবগড় ন্যাশনাল পার্কের জঙ্গল সাফারি সারাদিনে 3 বার হয়। মর্নিং সাফারি, আফটারনুন সাফারি আর নাইট সাফারি। গরমকালে মর্নিং সাফারি শুরু হয় ভোর 5:30 থেকে আর শেষ হয় সকাল 10টায়। শীতকালে মর্নিং সাফারি শুরু হয় ভোর 6টা থেকে আর শেষ হয় সকাল 11টায়। এবার আপনাদেরকে জানাবো আফটারনুন টাইম স্লট। গরমকালে আফটারনুন সাফারি শুরু হয় দুপুর 3:30 থেকে এবং সেটা শেষ হয় সন্ধ্যে 6:30টায়। শীতকালে আফটারনুন সাফারি শুরু হয় দুপুর 2:30 থেকে এবং সেটা শেষ হয় সন্ধ্যে 5:30টায়। গরমকাল হোক বা শীতকাল হোক, নাইট সাফারির টাইমটা এদের জেনারেলি ফিক্সড রাখা থাকে। নাইট সাফারি শুরু হয় সন্ধ্যে 7টা থেকে এবং সেটা শেষ হয় রাত্রি 10টায়। জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়টা মনসুন টাইম অর্থাৎ বর্ষাকাল। বর্ষাকালে জঙ্গল সাফারি পুরোপুরিভাবে বন্ধ থাকে। এবার আমি আপনাদেরকে বলবো বান্ধবগড় ন্যাশনাল পার্কের জঙ্গল সাফারির স্লট আপনারা কিভাবে বুক করবেন। বান্ধবগড় ন্যাশনাল পার্কের জঙ্গল সাফারির স্লট বুকিং শুরু হয় আপনার সাফারি করার দিনের 120 দিন আগে থেকে। অর্থাৎ আপনি যেদিনকে সাফারি শুরু করবেন তার 120 দিন আগে আপনাকে স্লট বুক করতে হবে। প্রথমে আপনাদেরকে অনলাইনে গিয়ে মধ্যপ্রদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট পোর্টালে যেতে হবে। পোর্টালে যাওয়ার পর আপনাদের ওখানে ডিটেল দিতে হবে, যেমন আপনার নাম, বয়স এবং সাথে একটা ফটো আইডি প্রুফ অর্থাৎ আধার কার্ড। যারা যারা জঙ্গল সাফারি করবে তাদের প্রত্যেকের ডিটেলই ওখানে দিতে হবে। জঙ্গল সাফারি করতে আপনাদের অ্যাপ্রক্স কীরকম কী খরচ পড়বে সেটা আপনাদের জানিয়ে দিই। জঙ্গল সাফারি পার্ক এন্ট্রি পারমিটের জন্য আপনাদের লাগবে 2500 টাকা ফর ইন্ডিয়ান, আর যারা বিদেশি তাদের জন্য অর্থাৎ ফরেনার তাদের জন্য লাগবে 4000 টাকা। জিপ রেন্ট লাগবে 3000 টাকা, অর্থাৎ একটা জিপের ভাড়া হচ্ছে 3000 টাকা। আপনারা একটা জিপে 6 জন যেতে পারবেন। প্রত্যেকটা জিপে একটা করে গাইড লাগবে। গাইড ফিস হচ্ছে 500 টাকা এবং গাইড নেওয়াটা প্রত্যেকটা জিপে ম্যান্ডেটরি। অনলাইনে বুকিংয়ের সময় কিন্তু আপনাদেরকে পুরো টাকাটাই পে করে দিতে হবে টিকিটের। যারা জঙ্গল সাফারি করবেন অবশ্যই মনে করে অরিজিনাল আইডি কার্ড নিয়ে যাবেন। আমি যে প্রসেসটা এতক্ষণ বললাম সেটা হচ্ছে যারা অনলাইনে বুক করবেন সাফারি তাদের জন্য। আপনারা যদি অনলাইনে জঙ্গল সাফারি বুক না করতে চান তাহলে আপনারা আপনাদের হোটেলের সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের গাইডেন্স নিতে পারেন। আপনারা যেভাবেই জঙ্গল সাফারি বুকিং করুন না কেন সবটাই আপনাদের সাফারির দিনের 120 দিন আগে করতে হবে। মধ্যপ্রদেশের উমারিয়া জেলায় অবস্থিত এই বান্ধবগড় ন্যাশনাল পার্ক বিশ্বের সর্বোচ্চ বাঘের ঘনত্বগুলির জন্য এটি বিখ্যাত। 1978 সালে গঠিত হয় এই বান্ধবগড় ন্যাশনাল পার্ক। বান্ধবগড় ন্যাশনাল পার্কের ভেতরে প্রবেশ করতেই আমরা দেখতে পেয়ে গেলাম বেশ অনেকগুলো স্পটেড ডিয়ার অর্থাৎ চিত্রা হরিণ। 1993 সালে বান্ধবগড় ন্যাশনাল পার্ককে টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়। এই পার্কে মোট 7টি সাফারি জোন রয়েছে। প্রায় 1536 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বান্ধবগড় ন্যাশনাল পার্ক। এই পার্কটি তার বিস্তীর্ণ বনভূমি, তৃণভূমি, প্রাচীন দুর্গ, 250টিরও বেশি প্রজাতির পাখি, সমৃদ্ধ বন্য প্রাণী এবং রোমাঞ্চকর সাফারি অভিজ্ঞতার জন্য বিখ্যাত। বান্ধবগড় ন্যাশনাল পার্ক জুড়ে রয়েছে বেশ কিছু প্রধান গাছপালা। পার্কটিতে মূলত ময়েস্ট ডেসিডুয়াস ধরনের বনভূমি দেখা যায়। পুরো পার্ক জুড়ে শাল গাছের প্রাচুর্য সবচেয়ে বেশি। বিশাল এলাকা জুড়ে দেখা যায় বাঁশ বন।
আম, জাম, সাজ, মহুয়া, অর্জুন এই ধরনের গাছপালাও দেখা যায় পুরো বান্ধবগড় ন্যাশনাল পার্কের জায়গা জুড়ে। এছাড়া বিভিন্ন ধরনের ঘাস রয়েছে, যেই ঘাসগুলি ওখানকার প্রাণীদের প্রধান খাদ্য। এখানে প্রায় 250টিরও বেশি প্রজাতির পাখির বসবাস রয়েছে। তার মধ্যে আমরা দেখতে পেলাম খুব সুন্দর একটি ময়ূর। বন্য ময়ূর ছাড়াও এখানে রয়েছে মালাবার হর্নবিল, বিভিন্ন প্রজাতির ঈগল এবং কিংফিশারের মতন উল্লেখযোগ্য বেশ কিছু আরও নানান ধরনের ছোট ছোট পাখি। নানান প্রজাতির পাখির পাশাপাশি রয়েছে নানান ধরনের বন্য প্রাণী, স্লথ বিয়ার, সাম্বার, চিতল হরিণ, বার্কিং ডিয়ার, নীলগাই এই ধরনের নানান বন্য প্রাণী ছড়িয়ে রয়েছে বান্ধবগড় ন্যাশনাল পার্ক জুড়ে। এতগুলি প্রজাতির বন্য প্রাণীর মধ্যে এখন আমরা দেখতে পেলাম এই সম্বর ডিয়ারটিকে। বান্ধবগড় ন্যাশনাল পার্কের জঙ্গল সাফারিতে আসার মূল আকর্ষণ হলো বাঘ দেখা, অর্থাৎ দ্য রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখার। বান্ধবগড় ন্যাশনাল পার্ক অর্থাৎ এখানে প্রায় 70 থেকে 80টিরও বেশি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার দেখাটা আমার মনে হয় পুরোপুরি ভাগ্যের ব্যাপার। আগেরবার আমরা রানাথাম্বরে গিয়েছিলাম এবং সেখানে আমরা দুটো সাফারি করেছিলাম, অর্থাৎ মর্নিং স্লট, আফটারনুন স্লট দুটোর স্লটেই সাফারি করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমরা কোনোটাতেই বাঘ দেখতে পাইনি সেবারে। কিন্তু দেখা যাক এইবারে বান্ধবগড় ন্যাশনাল পার্কে এসে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাই কিনা। বান্ধবগড় ন্যাশনাল পার্কে এসেও যদি আর টাইগার না দেখতে পাই তাহলে আমি আর জঙ্গল সাফারি করছি না পরের বার থেকে, কারণ সব জায়গাতেই শুনে এসেছি বান্ধবগড় ন্যাশনাল পার্ক হচ্ছে দ্য ডেন্সলি পপুলেটেড টাইগার বেল্ট। সেই জন্যই এখানে এলে 90% চান্স থাকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখার। এখানে বেশ অনেকগুলি কোর সাফারি জোন রয়েছে। জোনগুলির নাম হলো মাগাদি, বামেরা এবং টালা। আরও বেশ কিছু সাফারি জোন রয়েছে, কিন্তু এই তিনটেকে প্রধান সাফারি জোন হিসাবে বলা হয়। আমরা টালা জোনের সাফারিটা বুক করেছিলাম। বান্ধবগড় দুর্গ। বান্ধবগড় ন্যাশনাল পার্কের মাঝে অবস্থিত এই প্রাচীন দুর্গটি ভগবান রাম তৈরি করেছিলেন বলে হিন্দু পৌরাণিক কাহিনীতে বিশ্বাস করা হয়। ভোর থেকে অনেকটা সময় পেরিয়ে গেল আমরা সাফারি করছি, কিন্তু এখনও পর্যন্ত রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা আমরা পাইনি। ভোরবেলা জঙ্গল সাফারি করার অভিজ্ঞতা সত্যিই সুন্দর, কিন্তু বাঘ মামার দেখা যদি আমরা পাই তাহলে সেটা হয়ে যাবে সর্বাঙ্গ সুন্দর। গাইড বলছে ওই দিকটা টাইগারের একবার আওয়াজ পাওয়া গেছে, তো আমরা এখন ওই দিকেই যাচ্ছি। তো দেখতে পেয়েছি দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। এই টাইগারটার নাম হলো বাজরাং। বাজরাং বান্ধবগড় টালা এরিয়াতে সবথেকে সিনিয়র ডমিনেন্ট মেল টাইগার। কি গ্ল্যামার আর কি অ্যাটিটিউড বস! এতগুলো লোক ওনাকে দেখার জন্য এতক্ষণ ধরে ওয়েট করলো, একবারও ফিরে তাকালো না আর একবারও দাঁড়ালোও না। ভেরি 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 ইমপ্রেসিভ। এবার বুঝতে পারলাম কেন বাজরাংকে দ্য কিং অফ বান্ধবগড় ন্যাশনাল পার্ক বলা হয়।
আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তিথিস ট্রাভেল জার্নাল এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে।